যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা সচেতন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে। ঘোষণাপত্র শুধু একটা পলিটিক্যাল ডকুমেন্ট না, এটা যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। আমরা একটা গ্র্যাজুয়ালিজমের দিকে গিয়েছি 5ই আগস্টের পরে, যে আমরা এই গণঅভ্যুত্থানকে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফল করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটাকেও আমরা আমাদের ঐকমত্য কমিশন, 11টা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটাও মোটামুটি চূড়ান্ত পর্যায়ের দিকে আছে। এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। যতই আমরা ঐক্যমত্যে পৌঁছাই, যতই আমরা পেপার ওয়ার্ক করি, দিন শেষে একটা বিষয় খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুডউইল, তার যদি গুডউইল না থাকে সে যে কোনোভাবে আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গঠনতন্ত্র হয়েছে, সংবিধান হয়েছে, কিন্তু তারপরে ক্ষমতায় যারা যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি। আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যেই সচেতনতা তৈরি করেছে, যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা সচেতন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরো নার্চার করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব। প্রক্রিয়াটা এখনো যেহেতু ঐক্যবদ্ধ কমিশনে ডিসাইড হয়নি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রক্রিয়াটা অবশ্যই বাংলাদেশের, যে প্রক্রিয়াই হোক সেটা বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেশন বা জনগণের যে উইল, সেই উইলের মাধ্যমে বাস্তবায়নটাই একটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে বলে আমি বিশ্বাস করি। তবে সেটা ঐক্যমত্য কমিশনে ডিসাইড করার বিষয় আছে। তবে জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন যখন আলোচনা করছে তার ফর্মাল বডির সাথে বসা ছাড়া আর কোনো মডেলিটি আসলে ছিল কিনা সেই বিষয়টি আমি জানি না। আসলে জুলাই ঘোষণাপত্রের সনদের একটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে সনদের খসড়া বা ঘোষণা ঘুরছে, কিন্তু সেটা কিন্তু ফাইনাল না এখনো। যতক্ষণ না ফাইনাল ভার্সনটা আসছে ততক্ষণ পর্যন্ত পড়া যাচ্ছে না। ঘোষণাপত্রের অনেক ভুয়া খসড়া বা অনেক পূর্বের খসড়া যদিও আছে, ঘোষণাপত্রের মূল কপিটা এখন পর্যন্ত আমিও দেখতে পারিনি, তবে মোটামুটি একটা ধারণা আছে। ইন প্রিন্সিপাল আপনারা জানেন, যেহেতু এই সময়ে ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রথম দিক থেকে একটা ইয়ে ছিল যে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সাথে একটা বোঝাপড়ার মাধ্যমে, ইন প্রিন্সিপাল একটা বোঝাপড়ার মাধ্যমে ঘোষণাপত্রটা দেয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ঘোষণাপত্রের বিষয়ে এতটুকুই আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে এই ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে উইল ছিল এবং যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে জাস্টিফাই করে এবং এই ঘোষণাপত্র শুধু একটা পলিটিক্যাল ডকুমেন্ট না, এটা যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।